দৈত্য মহাশয়, আপনি কি প্রদীপের ভেতর থাকতেন? হ্যাঁ, আমি এই জাদুর প্রদীপের মধ্যে থাকতাম। তুমি এসেছো বলে আমি এই প্রদীপ থেকে বের হলাম। কিন্তু আপনি দেখতে তো অনেক বড়, এই ছোট প্রদীপের ভেতর থাকেন কিভাবে? হা হা হা, তুমি কি ভাবছো আমি জাদুর প্রদীপ? আমি সহজেই এই প্রদীপের মধ্যে ঢুকতে পারি এবং বের হতে পারি। এই দেখো আমি কিভাবে প্রদীপের ভিতর ঢুকে যাচ্ছি। পল্টু ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে প্রদীপের কাছে গেল এবং মনে মনে ভাবলো পাশে দাঁড়িয়ে, মনে হয় এই প্রদীপটা জাদুর। তার মানে এই প্রদীপটা যার কাছে থাকবে, এই প্রদীপটার মালিক সেই। একটু হাত দিয়ে দেখি প্রদীপটাকে কি হয়। পল্টু তখন ভয়ে ভয়ে প্রদীপের কাছে দাঁড়ালো এবং মনে মনে ভাবলো, হাত দেবো কি না, হাত দেবো কি না, যদি কিছু হয়ে যায়। কিন্তু সে ভয় কাটিয়ে আস্তে আস্তে প্রদীপের কাছে গেল এবং প্রদীপটা সম্পর্কে মনে মনে বিড়বিড় করতে থাকলো। প্রদীপটি তার পকেটে রেখে মরুভূমির মধ্যে দিয়ে হাঁটা পথে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাওয়ার জন্য পল্টু রওনা দিল। এবং দুপুরের রোদে তার এমন মনে হচ্ছিল যে কোথাও জিরিয়ে নি, কিন্তু তার মাথায় একটি কথাই ঘুরছিল যে বাসায় যেয়ে তার দাদার সাথে প্রদীপটার বিষয়ে কথা বলবে এবং প্রদীপের মধ্যে যে জিন থাকে সে এই নিয়ে ভাবতে থাকলো এবং গ্রামের দিকে রওনা দিল। কিছুক্ষণ পর সে গ্রামের মধ্যে চলে আসলো। গ্রামের মধ্যে হাঁটতে হাঁটতে পুরনো বড় ছাতিম গাছের নিচে তার দাদাকে বসে থাকতে দেখলো। পল্টু দেখতে পেল ছাতিম গাছের নিচে তার দাদা বাবু হয়ে বসে আছে এবং তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। পল্টু আস্তে আস্তে তার দাদার কাছে এসে দাঁড়ালো এবং কিছুক্ষণ পর তার দাদার দিকে বলল, দাদা, আমি রাগ করে মরুভূমির দিকে চলে গিয়েছিলাম। মরুভূমির মধ্যে একটি গুহার মধ্যে রাতটি কাটানোর জন্য ঢুকেছিলাম। আর সেইখানে আমি একটি প্রদীপ পেয়েছিলাম। এই দেখো, সেই প্রদীপটি আমি সঙ্গে করে নিয়ে এসেছি। প্রদীপটিতে হাত দিলে কি হবে বলতো? জিন টিন দৈত্য টৈত্য বের হবে নাকি? এসব ভুয়া। ও ছোট্ট বন্ধুরা, কেমন আছি তোমরা? তোমরা কি শিয়ালের আরো নতুন নতুন কার্টুন ভিডিও দেখতে চাও? তাহলে ভৌতিক কার্টুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট বক্সে তোমার নাম লিখে যাও। আর ভিডিওটি তুমি কোথা থেকে দেখছো তা অবশ্যই কমেন্টে জানাও।